নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজ একটা কাঁচা কলার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে 4টে কাঁচা কলা নিয়েছি। এবার কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কলার নানা রেসিপি তো তৈরি হয়ই, নিরামিষের দিনে এই কাঁচা কলার রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন। খেতে খুবই অসাধারণ হয়। কলার খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার পাতলা করে দুভাগে ভাগ করে এভাবে কেটে নেব। আমি এখানে হলুদ জলের মধ্যে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এবার এখানে 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। আর যেটা স্কিপ হয়ে গেছে, সামান্য একটুখানি জোয়ান দিয়েছিলাম। সব একসঙ্গে মিক্স করে নিলাম। এবার কলাগুলো এর মধ্যে দিয়ে কোট করে নেব। কোনো রকম জল ব্যবহার করব না, এভাবে কোট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে কলাগুলো একে একে ভেজে তুলে নেব। বেশ ভালো ব্রাউন করে ভেজে নিতে হবে। কলাগুলো সব ভাজা হয়ে গেছে, কলা একটু তেল টেনেছে। এবার এগুলোকে তুলে রেখে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটুখানি তেল অ্যাড করে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এখানে একটা পেস্ট দিচ্ছি, টমেটো, আদা, কাজু, কাঁচা লঙ্কা ও চারমগজের বীজ, 2টো টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, 8টা কাজু, 2টো কাঁচা লঙ্কা ও কিছুটা চারমগজের বীজকে আমি পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে। সেটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো, সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি অলরেডি 2টো আলুকে লম্বা করে কেটে ভেজে তুলে রেখেছিলাম সামান্য নুন হলুদ দিয়ে। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আফটার অল বাঙালির রান্না তো একটুখানি আলু দিতে মন যায়ই যায়। ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিক্স করে বাকি রান্নাটার জন্য 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। বাকি এবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। সব একসঙ্গে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে। নিরামিষের দিনে অবশ্যই এই কাঁচা কলার রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন, খুবই সুস্বাদু হয়। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।